ওর পিছনেই মাসে হচ্ছে 7-8 হাজার টাকা খরচ। ওর জন্য এক্সট্রা 3 জন আছে ওর টেক কেয়ার করার জন্য। ও আমার পেটের সন্তানের মতো ওকে আমি পালন করতেছি। নানান সাজে সজ্জিত বিড়াল নিয়ে হাজির হচ্ছেন তাদের মালিকরা। কারো বিড়াল রাজকীয় পোশাকে, আবার কেউ এসেছেন মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী জুব্বা ও পাগড়ি পরা বিড়াল নিয়ে, যেন ছোট এক ফ্যাশন শো। প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে কুমিল্লায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এই মিলন মেলার। বিড়ালের বাড়ি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন শতাধিক বিড়াল ও বিড়াল প্রেমী। শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর একটি কমিউনিটি সেন্টারে বসে এই ব্যতিক্রমী আয়োজন। বিড়াল পালনকারীরা বলছেন, এসব পোষা প্রাণী তাদের কাছে সন্তানের মতোই প্রিয়, তাই তাদের যত্নে কোনো কমতি রাখেন না তারা। ওকে প্রত্যেকদিন দামি শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। সেন্ট আছে ওর, বিড়ালের সেন্ট। ওর নাম সিম্বা। ইয়া হাবিবি, কাম টু বাংলাদেশ। আমাদের বাচ্চাদেরকে যখন কোনো কাজের জন্য আমরা বলি, সে করতে চায় না, এই বিড়ালের প্রেমে পড়ে এই বিড়ালের জন্য সে সবকিছু করে, যা আমাদের জন্য সে কখনো করতে চায় না। ও আমার পেটের সন্তানের মতো ওকে আমি পালন করতেছি। একটা মানুষের বাচ্চাকে যেরকম পালন করা হয় ওর প্রতি সেম টেক কেয়ার আমি করি। আমি যখন বাসায় আসবো, কখন ওর সাথে টাইম স্পেন্ড করবো, কারণ ওর সাথে যখন টাইম স্পেন্ড করি আলাদা একটা কাজ করে, আলাদা একটা মায়া কাজ করে। দুবাই থেকে আগত এক বিড়ালের মালিক বলেন, আমার বিড়ালের পেছনে প্রতি মাসে প্রায় 7 থেকে 8 হাজার টাকা খরচ হয়, বিশেষ করে কসমেটিক্স ও যত্নে। ওর পিছনেই মাসে হচ্ছে 7-8 হাজার টাকা খরচ। ওর জন্য এক্সট্রা 3 জন আছে ওর টেক কেয়ার করার জন্য। কারণ বর্তমানে বাচ্চারা কিন্তু বেশি মোবাইলে আসক্ত থাকে। বিড়াল পাললে কি হয় যে ওই মোবাইলের প্রতি যে আসক্তিটা ওটা থাকে না। একজন অভিভাবক বলেন, আমার সন্তান বিড়াল নিয়ে ব্যস্ত থাকে, ফলে মোবাইল আসক্তি থেকে দূরে থাকে। আয়োজকরা বলছেন, মানুষের পাশাপাশি প্রাণীদের প্রতিও দায়িত্ববোধ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির সভাপতি জানান, মানুষ মানুষকে যেমন সেবা করলে সৃষ্টিকর্তা খুশি হন, তেমনি প্রাণীদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। সেই উপলব্ধি থেকে আমাদের এই উদ্যোগ। আমি মনে করি একজন সচেতন মানুষ হিসাবে মানুষের প্রতি আমরা মানবিক থাকব, যেমন তেমনি প্রাণীদের প্রতিও মানবিক থাকব। আমাদের সমাজে কারণে অকারণে কুকুর বিড়ালদের নির্যাতন করে, এই নির্যাতন যাতে না করে সচেতনতা তৈরি করার জন্য আমাদের এই আয়োজন। 2023 সালে যাত্রা শুরু করা সংগঠনটি তৃতীয়বারের মতো আয়োজন করল এই মিলন মেলা। প্রাণীদের প্রতি ভালোবাসা ও সচেতনতা বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। সময় সংবাদ, কুমিল্লা।